আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, না, তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে। এই মর্মে ইমাম মুসলিম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে কোট করি। তিনি কিতাবুর রিকাকে 6841 উল্লেখ করেছেন। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো এই দুনিয়া কিন্তু অনেক সুশোভিত এবং মিষ্টতা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে মালিক করবেন, স্থলাভিষিক্ত করবেন, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারে যে তোমরা কে কি আমল করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুমলাটা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো। এটা আমাদের মুসলিম পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উপদেশ দিয়েছেন। দেখো দুনিয়া অনেক চমৎকার করে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মহিলারা কাপড় খুলে দিয়ে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বাঁচো, বাঁচতে হলে মহিলা থেকে বাঁচো। এটা আমাদের দুনিয়ার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত। ফাত্তাকুদ দুনিয়া বলাই যথেষ্ট ছিল। তার মানে দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার যত বিপর্যয় আছে, তার মধ্যে মহিলা একটা। কিন্তু মহিলার ফিতনাটা পুরুষদের জন্য এত মারাত্মক, কোনো সম্পদের জন্য এত মানুষ ফিতনায় এত পাপে লিপ্ত হয় না, পুরুষ মহিলার কারণে যত পাপে লিপ্ত হয়। যত বিপর্যয় পুরুষের জীবনে আসে একটা মহিলাকে কেন্দ্র করে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে এত বিপর্যয় আসে না। আপনি দেখতে পান না, কেউ কোনো মেয়েকে পছন্দ করে না পাওয়ার কারণে নেশা ধরে নিয়েছে, আত্মহত্যা করে ফেলে। দেখেন না কত দৃশ্য। কাউকে না পেলে খুন করে, কাউকে পাওয়ার জন্য জাদু করে, মহিলা পেয়ে গেলে তো জেনাই করে। কতভাবে আপনি ফিতনায় লিপ্ত। আর সব থেকে বড় ফিতনা হচ্ছে, শুধু মহিলা মানে অবিবাহিত মহিলা নয়, আপনার স্ত্রী এতটা মহিলা, তাই না? আপনার স্ত্রীর কারণে আপনি আপনার বাপ মার সাথে ফিতনায় লিপ্ত হয়ে গেছেন। আপনার মেয়ে মহিলা, তো আপনার মেয়ের কারণে আপনি ফিতনায় পড়ে গেছেন। আপনার মেয়ে আপনার কন্ট্রোলের বাইরে। তো মহিলা সংক্রান্ত বিষয়টা খুব সেন্সিটিভ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আর মূলত এখানে এই নিসা বলতে আম মহিলাকে বোঝানো হয়েছে যে একজন যুবক যেন বেগানা নারী থেকে বাঁচে, যাদের সাথে তার রক্তের সম্পর্ক নাই, মানে যাদের সাথে বিয়ে হালাল, এমন মহিলাদের কাছ থেকে যেন সে বেঁচে থাকে। আজকে মাগরিবের পরে এই বিষয়ে কথা বলার কথা রয়েছে, যদি সম্ভবপর হয় সেখানে বাকিটা কিছু কথা উল্লেখ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, দেখো তোমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এই যে যতগুলো কথা বলেছি না, অধিকাংশ মানুষের কান এখান দিয়ে শুনেছে, এখান দিয়ে বের হচ্ছে। দক্ষিণ দিয়ে বাতাস ঢুকছে, উত্তর দিকে বেরিয়ে যায় না? আপনার দক্ষিণ কান দিয়ে ঢুকছে, উত্তর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেকের কাছে আবার দলিল আছে। এই যে আমরা যখন বলি দুনিয়া থেকে বাঁচতে হবে, আপনি মনে করবেন হুজুর হয়তো দুইটা আয়াত জানে, আরেকটা আয়াত জানে না। কোন আয়াতটা জানি না যেটা আপনি জানেন? আপনি কোনটা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া চাওয়া শিখিয়েছে। কোথায় আছে সেই আয়াত? এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তো আগে দুনিয়া চাইতে বলছে। এটা হচ্ছে আপনার দলিল। আমাদের অনেক নির্বোধ আমরা এমন আছি যে বড় বড় শেখেরা যখন বক্তব্য করে না কোনো একটা বিষয় নিয়ে, যেটা তাদের কাছে হক এটাই বলে, কিন্তু আপনি দেখেন তার খেলাফ। কেন? কারণ আপনি যে দলিলটা জানেন, আপনার ধারণা আপনার শেখ সেটা জানে না। এটা হচ্ছে আমাদের ধারণা, কিন্তু সুবহানাল্লাহ না, তারাও এগুলো জানে, কিন্তু হক যেটা সেটা পেশ করে। তো এখানে যে আয়াতটা, আপনার এই উপদেশকে আপনি গ্রহণ করছেন না, আপনি কোরআনের আয়াত দিয়ে বিভ্রান্ত হচ্ছেন, যে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দুনিয়া চাওয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ, আপনি আয়াত বলতেছেন একটা, উদ্দেশ্য করতেছেন তার আগের আয়াত। এই আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং এর আগের আয়াতটা ছিল দুনিয়া চাওয়ার সম্পর্কে। আর যারা দুনিয়া চায় তাদের রেজাল্ট কি, সেই আয়াতে কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এই আয়াতটা হচ্ছে 201 নম্বর আয়াত। 200 নম্বর আয়াতটা পড়েন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা হচ্ছে আপনার দলিল। মানুষের মধ্য থেকে যারা বলে আল্লাহ আমাকে দুনিয়া দাও, যারা বলে, জান আল্লাহ কি বলেছে? এদের জন্য আল্লাহ পরকালে কিছুই রাখে নাই, তার মানে এরা জান্নাত পাবে না। আপনি তো এই আয়াতের দিকে ফোকাস করেছেন, অথচ আল্লাহ তো আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই। বরং যদি দুনিয়া আপনার চাইতে হয়, তার পরের আয়াতটা মুমিনদের জন্য। তারা কিভাবে বলবে? ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও যেটা আমার জন্য কল্যাণকর, যেটা আমার দিন দুনিয়ার জন্য, ইসলামের জন্য কল্যাণকর, পরকালের জন্য কল্যাণকর। আল্লাহ তুমি আমাকে অতটা দুনিয়া দান করো। হাসানা শব্দটা রয়েছে, তার মানে একজন মুসলিমের জন্য দুনিয়ার যত কিছু হালাল, যতটা সহজ উত্তমভাবে হাসিল করা সম্ভব, আপনি কামাই করেন না কত করবেন, কত কোটি টাকার মালিক হবেন আপনি, হালালভাবে হন, আপনার জন্য জায়েজ। এটাই হলো আপনার জন্য হাসানা।
কারণ এর মাধ্যমে আপনি নেকি করতে পারবেন, হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, মসজিদ বানিয়ে দিতে পারবেন, মাদ্রাসা পরিচালিত করতে পারবেন, এতিমের খেদমত করতে পারবেন, বিধবাদের খেদমত করতে পারবেন, 2, 3, 4টা বিয়ে করে 4টা সংসার পালতে পারবেন, যেটা হয়তো আমাদের অধিকাংশদের দ্বারা সম্ভব নয়। তাহলে আপনার পয়সা কামানো না করলো কে? কিন্তু হাসানা হতে হবে উত্তম পন্থায়, যেটা আপনার কাছে আসবে। আপনি কোটিপতি হয়ে যান, আপনার গাড়ি দিনের কাজে ব্যবহার করেন, আপনি মসজিদের ইমামদের বেতনকে বেয়ার করেন, কত কল্যাণকর দিক আছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারুনকে অর্থ দিয়ে তার জাতির যে উপদেশটা ছিল সেটা তো আমাদের কাছে পেশ করে দিয়েছে। কারুনকে তার জাতি বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত কিছু দিয়েছে, তুমি এটা দিয়ে পরকালকে কামাই করো, তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে তার জাতি উপদেশ দিতে গিয়ে বলেছিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ যে তোমাকে যে রিজিক দিয়েছে তুমি এই রিজিকগুলোর মাধ্যমে পরকালকে জয় করে নাও, পরকাল কামাই করে নাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তার মানে আমরা যখন বলি যে দুনিয়া থেকে পরহেজ করতে হবে, দুনিয়া থেকে বাঁচেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা কিন্তু আপনাকে বলা হয় না যে আপনি দুনিয়াকে উপেক্ষা করেন, আপনি বিয়ে করবেন না, আপনি সংসার ঠিকমতো চালাবেন না, স্ত্রী সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন না, ভালো ট্রিটমেন্ট দেবেন না, এটা কিন্তু ইসলাম বলে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমভাবে এলান করে বলা হয়েছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতার কোনো স্থান নাই। আপনি সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন, সংসার ত্যাগী হয়ে যাবেন, এটা ইসলাম নয়। আপনি নিজেকে খাসি করে ফেলবেন, যদিও খাসি করার কথাটা আমাদের সমাজে টিকবে না। কেন টিকবে না? এটা সাহাবীদের চরিত্র ছিল। তারা নিজের ইমানকে বাঁচানোর জন্য, খাহেসাতকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চেয়েছিলেন যে ইয়া রাসূল, আপনি অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করে নিই, মানে বিচিবির করে নিই, তাহলে আমাদের আর উত্তেজনা জাগবে না, আমরা নিষ্পাপের মতো বেঁচে থাকতে পারবো, এমনটা চেয়েছিল। কিন্তু তারাও ছিল সাহাবী, তারাও ছিল মুসলিম মানুষ, পুরুষ, যুবক। আর আমাদের অবস্থা কি জানেন? আমরা আরো হুজুরের কাছে জিজ্ঞেস করি যে কি খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে। তারা এটাকে লেজ করতে চাইতো, আর আমরা এটাকে বাড়াতে চাই। আর আমাদের কিছু কিছু আলেমরা আবার অ্যাডভার্টাইজও দেয় যে পান খেলে নাকি এটা বৃদ্ধি পায়, স্ত্রীরাতে পান খাইবেন। সুবহানাল্লাহ। আরে যে জাতি ডুবে যাচ্ছে এই এনার্জির কারণে, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে না করতে পারলে সিয়াম রাখো, যাতে করে চরিত্রটা ঠিক থাকে। আর আপনি যদি এটা বাড়ানোর ওষুধ বিক্রি করেন, এটা কেমন আপনার শিক্ষা? কেমন শিক্ষা এটা? বরং সাহাবা একরামরা চাইতো যে আমরা খাসি করে নেই, যাতে আমাদের আর স্ত্রীর প্রয়োজন না পড়ে। বরং 3 জন ব্যক্তি সম্পর্কিত সে হাদিস আপনারা জানেন। কোন এক ব্যক্তি বলেছিল, আমি সারা রাত জেগে থাকবো, সালাত আদায় করবো, কোনোদিন ঘুমাবো না। আর কুদ ওলা আনুম, আরেকজন বলেছিল আমি সারা জীবন সিয়াম পালন করব। আসোমু আদাহারা, আমি সিয়াম পালন করবো, কোনোদিন ইফতারি করব না। আরেকজন বলেছিল আতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে তালাক দিয়ে দেব, আমার স্ত্রীদেরকে আমি আর কোনোদিন বিয়ে করব না। রাসূল কি বলেছেন? এগুলো সবটাই হচ্ছে দুনিয়া, আর যতটা আমি গ্রহণ করেছি ততটা গ্রহণ করতে যদি কোনো ব্যক্তির আপত্তি জানায়, তিনি কি বলেছিলেন? যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিরাগ পোষণ করবে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, কটাক্ষ করবে, তুচ্ছ ভাববে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে দুনিয়ার মধ্যে যেটা হালাল ওটা আপনি গ্রহণ করেন। এই রহবানিয়াত ইসলাম আমাদেরকে শেখায় নাই। কিন্তু এর মানে এই না যে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, এটা বলা হয়নি। আপনি দুনিয়াতে ভেসে থাকেন, কিন্তু ডুব দিতে আপনাকে বলা হয়নি যে দুনিয়াতে আপনি তলিয়ে যাবেন। কারণ কে কথাটা বলেছিল? যে কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতটা আমি আপনার কাছে পেশ করেছিলাম। সূরা কাসাস 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির উপদেশটাকে তুলে ধরেছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে দেখো, এটা দিয়ে তুমি দুনিয়া নয় বরং পরকাল কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি দুনিয়াতে খাবে না, তুমি দুনিয়াতে ভালো কিছু গ্রহণ করবে না, এমনটা নয়। দুনিয়ার অংশ তুমি ভুলো না, কিন্তু তুমি পরকালকে কামাই করো। তারপরে কি বলা হয়েছেন? ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো, উত্তম আচরণ করো, যেমনটা তোমার সাথে আল্লাহ করেছে। আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়েছে সেই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য নয়, বরং তুমি এতিমকে খাদ্য খাও। এই টাকা দিয়ে তুমি মসজিদ, মাদ্রাসা, যত কল্যাণকর কাজ আছে আপনি তা করেন। জানেন না সাহাবাদের চরিত্র কি ছিল? ওই হাদিস তো স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো সব নেকি নিয়ে গেল,
বলছে কিভাবে? আমরা সালাত পড়ি, তারাও সালাত পড়ে, আমরা সিয়াম রাখি, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা হজ করে, উমরা করে, দান সাদকা করে, কিন্তু আমরা তো পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে আমল শিক্ষা দিচ্ছি। প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ো, এবং 100 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে। এটা যদি তোমরা কন্টিনিউ করো, তোমাদের কোনো ব্যক্তি তোমাদেরকে নেকি করে করে তোমাদেরকে ধরতে পারবে না। যদি কোনো ব্যক্তি তোমাদের মতো আমল করে, তাহলে তোমাদের মর্যাদায় পৌঁছতে পারবে। তার মানে 5 ওয়াক্ত নামাজের পরে যদি তাসবিহ পাঠ করেন, আপনার মর্যাদা এত উঁচু হয়ে যাবে, যেই ব্যক্তি আমল করবে সেই আপনাকে ছুঁইতে পারবে, নাইলে দান সাদকা করে এত পর্যন্ত ছুঁইতে পারবে না। যখন পয়সাওয়ালা সাহাবীরা দেখলো যে এরা নামাজের পরে কিছু একটা করে, জিজ্ঞাসা করা হয়েছে এটা কি, তখন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, বলতেই হবে, তখন বলছে যে আমরা এটা পড়ি। সুবহানাল্লাহ, তারাও সে আমল করা শুরু করে দিল। এখন সে অভাবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সব নেকি নিয়ে গেল, এখন তো তারা এটাও বলা শুরু করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিল, এটা হচ্ছে আজকের বিষয়ের সাথে খাস বলেছিলেন, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, ইউতিহি কাইফা ইয়াশা মা ইয়াশা। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চাই দিয়ে থাকে। তার মানে আমাদের মধ্যে যারা এখানে নামাজে এসেছি, আমরা নামাজ তো পড়ি, কিন্তু আপনি দেখেন হজও করেন, আপনি উমরাও করেন, আপনি মসজিদ বানিয়ে দিচ্ছেন, আপনি মসজিদে এসি লাগিয়ে দিচ্ছেন, আমরা জায়গা নিয়ে বসে আছি, ডোনার পাই না, আর আপনি চাইলে একটা জায়গা কিনে দিতে পারতেছেন। এতটা তৌফিক পাওয়ার পরে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি উত্তম আচরণ করেন যেমন উত্তমটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। করেন না, আপনি ভুলেন না দুনিয়া, আপনি হেলিকপ্টারে চড়েন, কিন্তু আপনার টাকা যেন প্রত্যেকটা মুসলিমের কল্যাণের কাজে ব্যবহার হয়, এটা করেন। সুবহানাল্লাহ, এই উপদেশটা দেওয়া হয়েছিল। তারপরে তাকে বলা হয়েছিল, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, তুমি এই জমিনে ফাসাদকারী হয়েও না। অধিকাংশ মানুষ পয়সা পেলে যা হয় তাই হয়েছে, সে ধ্বংস হয়েছে, কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে, তুমি ফাসাদকারী হয়েও না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারকারীকে, উদ্যত্তকারীকে পছন্দ করেন না। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া নয় বরং আমাদেরকে পরকালমুখী হতে বলেছেন, পরকালের জীবনটাকে আমাদেরকে প্রাধান্য দিতে বলেছেন। কিন্তু অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে আমাদের তাই। আমাদের অবস্থাটা কি? যেই অবস্থাটা হচ্ছে অধিকাংশ ইহুদি এবং মুশরিকদের। এই সম্পর্কে একটা আয়াত কোট করেছি, যে আয়াতটা আপনি সূরা বাকারার 96 নম্বর আয়াতে পেয়ে যাবেন। অধিকাংশ মানুষ আজকে আমরা মরতে চাই না, আমরা মুসলিমরাই বেঁচে থাকতে চাই। বাঁচার জন্যে তার কত আগ্রহ। যার অসুস্থ, তার বড় কোনো রোগ আছে, একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখতে পাবেন, তাকে যদি আপনি চিকিৎসা না দেন না, যদি একবেলার একটা ঔষধ আনতে দেরি হয়, যেটা আমাদের বাস্তবতার সাথে ঘটে, যাদের 50-60 বছর বা 40-50 বছরের পিতামাতা আছে, দাদা দাদি আছে, তার একটা রোগ হয়েছে, ডায়াবেটিসের ট্যাবলেট লাগবে ধরেন, মাথা ব্যথা বা কিছু, আপনাকে ওষুধের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ওষুধ এনে দিবেন। যদি কোনো একদিনের ওষুধ যদি মিসিং থাকে, দেখবেন সে কান্না করবে এবং বলবে যে আমি বেঁচে থাকি ওটা চাই না, আমাকে মেরে ফেলতে চায়। এরকম মানে বাঁচার আগ্রহ তাদের এত বেড়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাস্তবায়ন এটা সত্য, যে মানুষের বয়স বাড়লে দুইটা চাহিদাও বাড়ে। সব সময় যুবক থাকে, যৌবন থাকে, সেটা কি? বেঁচে থাকার আশা আর অধিক মাল, অনেক বেশি টাকার মালিক হতে চায়, অনেক দিন বেঁচে থাকতে চায়। তো মানুষের বয়স যখন দুনিয়াতে যত বেড়ে যাবে, তখন দুনিয়ার প্রতি তার মহব্বত বেড়ে যাবে। কিন্তু জেনে নেন, এটা মুমিনদের হওয়া উচিত নয়, এটা ইহুদিদের এবং মুশরিকদের আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যেমনটা বলেছি 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী আপনি দেখতে পাবেন মানুষের মধ্য থেকে ইহুদিরা তাদের আকাঙ্ক্ষা হলো এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য। মুশরিকদের চাইতেও বেশি আকাঙ্ক্ষা তাদের। তার মানে দুইটা জাতির কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। এক, মুশরিকরাও পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আল্লাহ বলছেন ওদের চাইতেও বেশি উদ্গ্রীব হচ্ছে ইহুদিরা। ইহুদিরাও বেঁচে থাকতে চায়। তারা কি চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাতিন। তারা চায় তাদের প্রত্যেককে হাজার হাজার বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা হোক। তারা প্রত্যেকে 1000 বছর চায়, যে 1000 বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখা হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ইহুদি, কোনো মুশরিককে যদি আমি 1000 বছর দিয়ে দেই, তারপরেও আমার শাস্তি থেকে ওকে কে বাঁচাবে? ওকে তো শাস্তি পেতেই হবে। তো আমাদেরকে জানানো হয়েছে যে অধিকাংশ ইহুদি বা ইহুদিরা, মুশরিকরা পৃথিবীতে বেঁচে থাকতে চায়, ওরা মরতে চায় না।
কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে সে আয়াত উল্লেখ করে দিয়েছেন, তোমরা মরতে না চাইলে কি হবে, দুর্গের ভিতরে হলেও মৃত্যু তোমাদের সাথে মুলাকিকুম সাক্ষাৎ করবে, সেটা আয়াত রয়েছে। আমরা ওদিকে যেতে চাচ্ছি না। এখানে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে বেঁচে থাকা, লম্বা বয়স আশা করা, এটা ইহুদি নাসারাদের চরিত্র। কিন্তু কোনো ব্যক্তি যদি ইমানের উপরে থেকে লম্বা বয়স পেয়ে যায়, যে ইমানও ভালো, আমলও ভালো, আর লম্বা বয়স পেয়েছে, এই ব্যক্তি মর্যাদাবান। কিন্তু অধিকাংশদের অবস্থাটা কি দেখেন না, বয়স যত বাড়ে তার স্মৃতিশক্তির লোপ পায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ইমান আমল ছুটে যায়। এটা কিন্তু মন্দ বয়স। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণকর বয়স চাইতে হবে এবং অতটা সময় পৃথিবীতে বেঁচে থাকার আশা করতে হবে যতটা বয়স পর্যন্ত বেঁচে থাকলে আমি আর আপনি কল্যাণের পথে থাকতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা চমৎকার উক্তি রয়েছে এই মর্মে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ের 4 নম্বর পর্বে উল্লেখ করেছেন। 6416 ছিল একটা হাদিস, তারপরে হচ্ছে 17, তো 6417 নম্বর হাদিসের সাথেই মিল পাবেন এই কথাটা। এটাকে নাম্বারিং ছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আসার কোট করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেন, তিনি বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। তিনি এটা বলতেন যে দেখো, দুনিয়া কিন্তু তোমাকে রেখে দিয়ে পেছন দিকে চলে যাচ্ছে, আর কবর কিন্তু তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। এই দুইটা জগতের সন্তান হয়, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কোনো আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু আবনা ইদ দুনিয়া। কালকের এক মাহফিলে হঠাৎ করে কথাটা বেরিয়ে গেছিল, এটা আমি আগে কখনো এরকম ভাবিনি। সেটা হচ্ছে এই, আপনি যে বিল্ডিংটা বানিয়েছেন, যে বাসস্থান গড়েছেন আপনার জীবনের সমস্ত ইনকাম দিয়ে, অনেক হেভি ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে আপনি বানিয়েছেন, যেটা 100 বছর কেন 1000 বছর পর্যন্ত এটা ভাঙবে না। আপনি এমন একটা জায়গায় বিল্ডিং বানিয়েছেন, ধরে নেন 1000 বছর এটার মেয়াদ। প্রথম কথা হচ্ছে দুইটা জিনিস আপনি ধোঁকা খেয়ে গেছেন। একটা জিনিসের প্রতি আপনার আস্থা জেগে গেছে, যেটা 1000 বছরে নষ্ট হবে না, কিন্তু আপনি ভুলে গেছেন আপনাকে তো 1000 বছর বয়স দেওয়া হয়নি। তার মানে এই বাড়ি আপনার কাছ থেকে ধ্বংস হবে না, বরং আপনি এই বাড়িকে ছাড়তে হবে। আরেকটা জায়গা হচ্ছে, যেই জায়গাটাতে আপনি বাড়ি করেছেন, আপনাকে কে গ্যারান্টি দিল যে 1000 বছর পর্যন্ত এই জায়গাটা টিকে থাকবে? আপনি দেখতে পান না কত নদীতে কত জায়গা ভেঙে নিয়ে চলে গেছে। আপনাদের এই খালকে যদি আল্লাহ উত্তাল করে দেয়, এটা তো ভেঙে ভেঙে আপনার বাড়ি সহ নিয়ে চলে যাবে। আপনার প্ল্যান ঠিক আছে, 1000 বছরের বাড়ি করেছেন, কিন্তু আল্লাহ বলবে আমি আমার জমিনটাকে ধ্বংস করে দিলাম, তোর বাড়ি নিয়ে তুই পড়ে থাক। যদি জমি না থাকে আপনি বাড়ি দিয়ে কি করবেন, কিভাবে টিকাবেন এটাকে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি তো পৃথিবীতে টিকে থাকার জন্য কত কিছু করতেছো, কিন্তু পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার একটা সময় তো আমি নির্ধারণ করে রেখেছি, আমার পৃথিবীতে আমি ধ্বংস করে দেব। আর তুমি যদি সেখানে এই পৃথিবীর সন্তান হও, পৃথিবীর জন্য সবকিছু করে রাখো, তোমার সব কিছু এই পৃথিবী নিয়ে ধূলিসাৎ হয়ে যাবে, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব জ্ঞানীদের কাজ হলো, মুসলিমদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, দেখো তোমার পরকালের একটা জীবন আছে, তুমি পরকালের বান্দা হও, দুনিয়ার বান্দা হইও না। তা আমাদের আচরণ হয়ে গেছে এই দিকে। এবার আসুন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো, যেহেতু সময় খুব দ্রুত পাস হয়ে চলে যাচ্ছে, আপনি আপনার অন্তরটাকে কিভাবে এই দুনিয়া থেকে ফেরাতে পারেন, কিভাবে আপনি পরকালমুখী করতে পারেন, এই সম্পর্কে থিওরিক্যালভাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস নাজিল করে দিয়েছে। সেখান থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি যদি, আমি মনে করি, 3টা জিনিসকে অ্যাপ্লাই করে তার জীবনে, তাহলে হয়তো কিছুটা সে পরকালমুখী হতে পারবে এবং এই দুনিয়া থেকে মুখ ফিরাতে পারবে, হতে পারে ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পরকালমুখী করো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিকে ধাবিত করো, এবং এই দুনিয়ার মায়া মোহাব্বত যেন আমাদের পরকালকে ধ্বংস করে দিতে না পারে। আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো। এখন যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে তার একটা হলো, দুনিয়া আপনাকে ছাড়তে পারবেন যদি পরকালের প্রতি আপনার ঈমান দৃঢ় থাকে। এটা প্রথম লাগবে। আপনি এখন থেকে স্টাডি করেন যে পরকাল সম্পর্কে আপনার ঈমান কতটা। আপনি তো বিশ্বাস করে নিয়েছেন পরকাল আছে, কিন্তু আপনি এটা কেন ভুলে গেলেন পরকালের যতগুলো খবর সংবাদ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওগুলো কেন ভুলে যান? যে পরকালের জীবনটা কি, কতটা বয়স আছে, তাতে কি নিয়ামত আছে, কোন কাজের কি নিয়ামত, এগুলোর প্রতি যদি আমাদের ঈমান থাকতো তাহলে সুবহানাল্লাহ আমরা আমাদের দুনিয়ার জন্য এত বেশি পেরেশানি হইতাম না। তাহলে পরকালের প্রতি ঈমান আমাদের দৃঢ় লাগবে। দ্বিতীয় কাজটা করতে হবে
পরকাল এবং দুনিয়া এই দুইটা জীবনের হাকিকত জানতে হবে। এই হাকিকত সম্পর্কে কিছু কথা বলেছি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরকাল স্থায়ী, এর হাকিকত আছে, এটা জানতে হবে। এটা যেই ব্যক্তি অনুধাবন করতে পারবে সে এই দুনিয়া থেকে বাঁচতে পারবে। যখন যে আগেই বলেছি, যারা জানে যে বাড়ি ভেঙে যাচ্ছে নদীতে, আমি এই দৃশ্য দেখেছি, তারা তো বিল্ডিং বাঁচাতে পারে না। কি করে জানেন? দামি দামি জিনিস থাকে, অ্যালুমিনিয়ামগুলো, গ্লাসগুলো, ফ্যান টেন, ইলেকট্রিসিটি সব খুলে নিয়ে চলে যায়, শুধু দেয়ালটা বাকি থাকে। দেখা গেল যে দেয়াল ভেঙে চলে গেল, আর সে কি করে নিয়েছে? ওই যা যা নেওয়ার, যতটা নেওয়ার এখান থেকে খুলে নিয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্য। তা আমরা যদি দুনিয়ার হাকিকত জানি, তাহলে আমাদের যে ইনভেস্টগুলো আমরা দুনিয়াতে মার্কেটে বাজারে করে ফেলেছি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা ব্যাকআপ করতে সহজ হবে, এবং পরকালের মুখী যেখানে ইনভেস্ট করা হয় সেখানে ইনভেস্ট করতে আমাদের উপকারে আসবে। তাহলে হাকিকত জানতে হবে। তৃতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দুনিয়ার জীবনকে পরকালের জীবনের সাথে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। যে আজকে আমি দুনিয়াতে যেই যতটা ভোগ করি না কেন, আমাকে যদি আল্লাহ পুরো দুনিয়া দিয়ে দেয়, তাহলে সেটা পরকালের তুলনায় আমি কতটা পেলাম, আমি কি লাভবান হলাম নাকি এটা আমার লস লেগে গেল, এই কম্পেয়ারটা করতে হবে। তাহলে তুলনা করলে আপনি দেখতে পাবেন দুনিয়ার নেয়ামত পরকালের তুলনায় কিছুই না, কিছুই না, একেবারে হীন। তো সেই লক্ষ্যে আমাদেরকে তিনটা দিক নিয়ে ভাবতে হবে। আসুন সংক্ষিপ্ত পরিসরে আপনাকে তিনটা দিক সম্পর্কে আমি বলেছিলাম যে পরকালকে ধীর করতে হবে, আর পরকালকে ধীর করার জন্যে ওই বক্তব্যটা আপনাকে শুনতে হবে বা লাগবে যে দুনিয়াটা হচ্ছে পরকালের দলিল। মানে দুনিয়া যেহেতু পেয়ে গেছেন, জেনে নেন পরকাল কালকে আসবে। কারো কারো জীবনে আজকে আসবে, কারো কারো জীবনে 1 বছর পরে আসবে, কারো কারো জীবনে একটা সময় তো অবশ্যই আসবে। তার মানে পরকাল আসবে। ওই বক্তব্যটা শুনলে আপনি এটা একিন হয়ে যাবে আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পরে আরেকটা জীবন রেখেছে। পরকালের প্রতি ঈমান, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের যে 6টা রোকন আছে, শুধু 2-1টা হাদিসে আপনি পাবেন, কোরআনের 2-1টা আয়াতে আছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমানকে। প্রায় হাদিস আয়াতে দেখবেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তার মানে এখানে কিতাবের কথা, রাসূলের কথা, ফেরেশতাদের কথা হাইড করা হয়েছে, উজ্জ্ব করা হয়েছে। মানে এই দুইটার মধ্যে সবকিছু শামিল। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এটা তো মূল, আরেকটা কি লাগবে? পরকালের প্রতি ঈমান। এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি বহু আয়াতে বহু হাদিসে উল্লেখ করেছে। একটা হাদিস এত চমৎকার, সেটা আমি আপনাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ঈমানের অধ্যায় থেকে কোট করব। সেই হাদিসটিকে এইভাবে কোট করা হয়েছে। আব্দুল ইবনে আমর তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার, যেই ব্যক্তিটা পছন্দ করে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাত দিয়ে দেয়া হোক। মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া ইয়াদখুলুল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি চায় কিয়ামতের মাঠে তার সাথে এই আচরণটা করা হোক। কি আচরণ? যে আল্লাহ তাকে বলবে যে আজকে তুই জাহান্নাম থেকে মুক্ত, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি এটা চায়, কে না চাই আমরা? তারা রাসূল সাল্লাল্লাহু বলছেন যে চায় তাকে 2টা কাজ করে দেখাতে হবে। ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে মৃত্যু মুহূর্ত পর্যন্ত সে যেন তাকে এমন অবস্থানে করে রাখে যে মালাকুল মউত যখন যেই দিন তার কাছে আসবে, সেই দিন যেন মালাকুল মউত তাকে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাসী পায়। তার মানে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী, এখন তার কাছে মালাকুল মউত আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী রাসূল বলছেন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে। এই জান্নাত অনেক দামি জায়গা, আর এই কথাটা যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাকে বলা যত সহজ, ধারণ করে রাখাটা তত সহজ নয়। আপনার আমল দিয়ে পরীক্ষা করতে হবে যে আপনি কি আসলে আল্লাহর প্রতি এবং পরকালে বিশ্বাসী কিনা। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। যদি সেটা আপনি উত্তীর্ণ হতে পারেন, এমন ব্যক্তিদের জন্য হচ্ছে এই হাদিস, যারা রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তির মৃত্যু হবে আল্লাহ এবং পরকালের বিশ্বাসের উপর, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে। এবং তাকে মানুষের সাথে আরেকটা আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়ায়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই, এবং সে মানুষের সাথে ওই আচরণ করতে হবে সে নিজের সাথে যে আচরণকে ভালো লাগে, ভালোবাসে। যে আমার সাথে এমন ব্যবহার করা হোক, আপনার একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনার সাইকেলের চাকার
কোনো একটা তার আরেকজনের পায়ে লেগে গেছে, আপনার মোটরসাইকেল গিয়ে কাউকে ধাক্কা দিয়ে দিয়েছে, আপনার বাড়ির পানি অন্যের বাড়িতে গিয়ে পড়েছে, গাছের ঢাল ভেঙে গেছে, কোনো একটা কিছু আপনার মিস্টেকের কারণে কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে আরেকজনের, এখন সেই ব্যক্তির সামনে উপস্থিত, আপনি কি চান? সে একটা থাপ্পড় মারুক আপনাকে, এটা চান? সে আপনার একটা গালি দিক, এটা চান? বরং আমি আপনি প্রত্যেকে চাই যে আমাকে ক্ষমা করে দেয়া হোক, এটা চাই না? যে আমি পছন্দ করে আজকে আমাকে লান্তান না করা হোক, এটা আমার মিস্টেকগত ভুল, বা আমার ভুল হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? হয় আমি এটাকে সুন্দরভাবে এটাকে মেরামত করে দেব, তার ঘাটতি পুরা করে দেব, কিন্তু আমি পছন্দ করি সে আমার সাথে মূর্খামি না করুক, আমার উপরে জুলুম না করুক, তাই না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের জন্য এটা চায়, সে যদি তার ভাইয়ের সাথে এটা করে দেখাতে পারে, এই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহকে জাহান্নামে দেবে না, বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবে। অতএব আমাদের মুসলিমদেরকে সেই চরিত্রের হতে হবে, আমরা ক্ষমা করা শিখতে হবে, আমাদের অন্যের প্রতি জুলুম করা থামিয়ে ফেলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো পরকালমুখী হওয়ার ইমানটাকে দৃঢ় করতে হবে। ইমান যদি কারো দৃঢ় হয় তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে, এই ওয়াদা রয়েছে। তো পরকালের বিশ্বাস আমাদেরকে পারে দুনিয়ার মোহ থেকে বাঁচাতে। এই হাদিসটি ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ইমারাত 34 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 4670, এবং যেই কথাগুলো আমি বললাম এতটুকু কথাই মুসনাদে আহমদে রয়েছে, আর মুসলিমের মধ্যে একটা লম্বা হাদিসের মিডলে এই কথাগুলো রয়েছে, যেমনটা আমি হাদিস বলেছি। আর মুসনাদে আহমদে 6806 নম্বরে গিয়ে এতটুকু কথা পেয়ে যাবেন। তো দ্বিতীয়ত হচ্ছে বলেছিলাম দুনিয়ার সাথে পরকালকে কম্পেয়ার করা। বেশি লম্বা করব না, শুধু এই সম্পর্কে একটা চমৎকার কথা আছে, সেটা আমি আপনার কাছে উল্লেখ করব। যে যখন আপনি দুনিয়ার সাথে পরকালকে কম্পেয়ার করবেন তাহলে কি দেখতে পাবেন জানেন? এ যাবৎ আমি যা জেনেছি, একজন বিজ্ঞ আলেম আলহামদুলিল্লাহ, যার কথা থেকে আমি অনেক কিছু গ্রহণ করি, তিনি হচ্ছেন জালালউদ্দিন কাসিমি, ইন্ডিয়ান একজন শেখ। তার তাহাকিকে তিনি বলতেছেন দুনিয়ার পরকালের সাথে কম্পেয়ার করে যেই জিনিসগুলো আমি পেলাম, তাতে দেখতে পেয়েছি দুনিয়ার মেজর 3টা ত্রুটি দোষ আছে। মানে দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে আল্লাহ 3টা ত্রুটি রেখেছে যেটা পরকালে নাই। যতগুলো ত্রুটি আছে তিনি 3টা চমৎকার কথা বলেছেন। একটা হলো কোয়ালিটি। দুনিয়ার মধ্যে যত কিছু কাউকে দেওয়া হয়েছে জেনে নেন তার কোয়ালিটি একরকম থাকবে না। কাউকে টল ফিগার দিয়ে দেওয়া হয়েছে, উচ্চ বডি দেওয়া হয়েছে, সুন্দর গ্লেজ দেওয়া হয়েছে। বলেন তো দেখি তার এই বডির কোয়ালিটি কি 60 বছর পর্যন্ত একই থাকে না লেজ হয়? যত সুন্দর মহিলা হোক না কেন আপনি দেখতে পাবেন একটা সময় এসে তার এই সৌন্দর্য তার থাকে না, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যত দামি সেট হোক না কেন, যত দামি বিল্ডিং আপনি প্রোডাক্ট দিয়ে বানান না কেন, একটা সময় আসবে এটা কি হয়, আস্তে আস্তে এর গুণাগুণ হারিয়ে ফেলে। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছ থেকে দুনিয়া চেয়ে নেয়, তার মানে সে যেন এমন একটা জিনিস চেয়ে নিল যে এই দুনিয়ার রূপ আপন অবস্থায় থাকবে না, সেটা ধ্বংস হয়ে যাবে। এটার একটা এক্সাম্পল নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছে, যেমন সূরা কাহাফ, যারা পাঠ করেন তারা বুঝতে পারেন আল্লাহ কি বলেছেন। সূরা কাহাফের 6-7 নম্বর আয়াতে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলছেন তুমি যত কিছু দেখতে পাও না কেন পৃথিবীতে সুসজ্জিত হয়ে আছে, একটা পর্যায়ে আসবে আমি এগুলোকে খড়কুটায় পরিণত করে দেব, মানে ধ্বংস করে দেওয়া হবে, কোয়ালিটি একরকম থাকবে না। আর সূরা হাদীদে আরো চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পলটা দিয়েছে এভাবে, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতাহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। খুব চমৎকার ভাবে আল্লাহ বলেছেন তোমাদের এই শোভা ওই কৃষকের মতো, যে মুষলধারে বৃষ্টির কারণে তার ফসল যেমন সবুজ করে ঝলঝল করতে থাকে, এই ফসল কিন্তু সবসময় সবুজ থাকে না, যেটা কৃষক আনন্দিত হয়ে যায়। একটা পর্যায়ে আসে যখন এই সবুজ ঘাসকে আমি একেবারে পীতবর্ণ করে দিই, গোল্ডেন কালারের মতো একেবারে জ্বালিয়ে দিই, পাকা দাঁড়ের মতো মেহেন্দি দিলে যা হয় এমন হয়ে যায়। সোম্মায়া কোনো হোতামা, সেটা খড়কুটায় পরিণত হয়ে যায়। এক পর্যায়ে সেটা তোমার কাছে আর কোনো প্রিয় বস্তু হিসেবে থাকে না। তাহলে পৃথিবীর যত সৌন্দর্যতাই হোক না কেন, যত দামি কিছু আপনি পেয়ে যান না কেন, তার কোয়ালিটি একরকম থাকবে না। আজকে আপনি একটা দুধ নিয়ে আসেন, দুধ অনেক দুধ দিল আপনাকে, 100 লিটার দুধ, আপনি একদিনে খেতে পারবেন? পারবেন না। রাখবেন 7 দিন? পারবেন রাখতে? এখন যার ফ্রিজ আছে সে হয়তো 7 দিন পর্যন্ত নিতে পারে। তারপরে কি হবে? একটা পর্যায়ে এটাকে আপনাকে মাঠা বানাতে হবে, দই বানাতে হবে, নাহলে আর টিকবে না, কোয়ালিটি বরাবর থাকবে না এক কথায়। আর রূপই থাকে না, আপনার আর কি দিয়ে আপনার কি দরকার বলেন? কোনো কিছুর কোয়ালিটি থাকবে না। কিন্তু জান্নাত সম্পর্কে কি বলা হয়েছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাত যাকে যেই বয়স দেওয়া হবে একেবারে অনন্তকালের জন্য ওই বয়স একই রকম পেয়ে যাবে। তাকে যতটা দেওয়া হবে স্থায়ী, প্লিজ হবে না। দুনিয়ার একটা ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হচ্ছে দুনিয়ার কোয়ান্টিটিতে সমস্যা, সংখ্যায় সমস্যা। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছুর মালিক করে দেয় জেনে নেন, তারপরে আপনার ঘাটতি থেকেই যাবে, ঘাটতি থেকেই যাবে। সংখ্যায় কম মানে পরিমাণে কম। যত কিছুর মালিক হয়ে যান না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোন আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দিয়ে দেওয়া হয়, ও চাইবে দ্বিতীয়টা, দ্বিতীয়টা দিয়ে দেওয়া হলে তৃতীয়টা। তার মানে কবরের মাটি ছাড়া ওর পেট ভরবে না। আজ পর্যন্ত পুরো পৃথিবীর কোনো ব্যক্তি এককভাবে পুরো পৃথিবীর মালিক হতে পারেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিয়েছে, আপনি হালাল বলেন হারাম বলেন, যেভাবে যত ইনকাম করেছেন, দেখেন আপনার কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে, ঘাটতি আছে, পুরা হয়নি। তার মানে দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে ঘাটতি আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে কি বলেছেন, খায়রু ওয়া আবকা, মানে বাকি থেকে যাবে, কে আর কোনোদিন তোমার কাছ থেকে ঘাটতি হবে না। আপনাকে যদি বয়স দিয়ে দেওয়া হয়, বলেছে এটা ঘাটতি হবে না, শক্তি দেওয়া হয়, এটা ঘাটতি হবে না। আপনাকে যে নিয়ামত, এমন হবে না যে আজকে আঙ্গুর পেয়েছি ফুরিয়ে যাবে কালকে, এমন হবে না। আল্লাহ বলছেন কোনো ঘাটতি হবে না, বাকি থেকে যাবে। তোমাকে যত নিয়ামত দেওয়া হবে এটা চিরস্থায়ী। লাইফ যখন চিরস্থায়ী, জীবনটাই চিরস্থায়ী, কি ভাবেন আপনি? সুবহানাল্লাহ, লাইফটাই চিরস্থায়ী। তার মানে সংখ্যার দিক থেকে পরকাল পূর্ণতায় আছে, দুনিয়ার মধ্যে ঘাটতি করা হয়েছে। তৃতীয় দিক হচ্ছে কি, দুইটা বলেছি, এক হলো গুণাগুণ ঠিক থাকে না, এক হচ্ছে সংখ্যায় ঘাটতি আছে। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ত্রুটি, দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়াকে স্থায়িত্ব দেওয়া হয়নি। তার মানে কোয়ালিটি ঠিক আছে, কিন্তু যে বললাম জমি টিকবে না, তার মানে এটা লস। তাহলে তিনটা ক্ষতি, বড় বড় তিনটা ক্ষতি যে দুনিয়ার জন্য যারা অন্তরকে ঝুঁকিয়ে দিয়েছেন, আপনি জেনে নেন এই ত্রুটিযুক্ত জিনিস আপনি চাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল দেবে। তাহলে তিনটা দোষমুক্ত, যা আপনাকে দেওয়া হবে স্থায়ী দেওয়া হবে, আপনাকে যা দেওয়া হবে পূর্ণ মাত্রা দেওয়া হবে, এবং কোনোদিন আপনার ঘাটতি হবে না, স্থায়ীভাবে থেকে যাবে। মানে গুণাগুণ নষ্ট হবে না, যা দেওয়া হবে একেবারে আপনার জন্য পারফেক্ট দেওয়া হবে। কোনোদিন আপনার বিষাদ, যেটা মানে স্বাদ হচ্ছে না, এমন হবে না। লাইফ দেওয়া হবে, তা আনন্দের লাইফ, তো আনন্দের লাইফ। এটা হচ্ছে পরকাল। একটা হাদিসকে কেন্দ্র করে আজকের খুতবা শেষ করে দেব। যারা আল্লাহর কাছে দুনিয়া চায়, সুবহানাল্লাহ, এমন মানুষ বহু আছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দোয়া শুনে রাসূল আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলছেন, কালাত উম্মে হাবিবাতা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে দোয়া করছে এইভাবে, আল্লাহুম্মা হে আল্লাহ, মাত্তেনি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। আল্লাহ তুমি আমাকে আমার স্বামী রাসূল ইসলামের জীবনের যে নিয়ামত ভোগ করার তৌফিক দিয়েছ, এটাকে ভোগ করার তৌফিক দাও, এবং আমার বাবার লাইফে যা আসবে সেটাও ভোগ করার তৌফিক দাও। আমার ভাই যে সম্পত্তির মালিক হবে, ওর জীবন থেকেও ভোগ করার তৌফিক দাও। আচ্ছা, উনি কিভাবে জানতেন যে ওনার ভাই একদিন পৃথিবীর খলিফা হবে? সুবহানাল্লাহ। মানুষের একটা বিশ্বাস, ধারণা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময় অভাবী ছিলেন। কোন এক মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মুআবিয়া বিয়ে করতে চায়, বিবাহ করতে চায়। বলছে, তুমি এর সাথে কেন বিবাহ বসবে? এর তো কিছুই নাই, লা মালা লাহু, তার তো কোনো ধন সম্পত্তি নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিনা দিয়েছে? সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলিম খলিফা ছিলেন। কত টাকার মালিক হতে পারেন তিনি বলেন। তো উম্মে হাবিবা ওই বয়স পর্যন্ত চেয়েছিলেন আল্লাহর কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, তুমি তো আল্লাহর কাছে এমন জিনিস চেয়ে নিয়েছো যেটা নির্ধারিত, এমন একটা কিছু দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছে। ও আরযাকিন মাকসুমাতিন, আর কে কতটা রিজিক পাবে সব তো আল্লাহর কাছে ফয়সালা হয়েই আছে। তোমার এটাকে চাইতে হবে কেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ওই নিয়ামত পর্যন্ত দাও? বরং তুমি যদি আল্লাহর কাছে চাইতে, তুমি যদি বলতে, ওয়ালাউ সালতিল্লাহা আইয়ু আফিয়াকে মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার লাকানা খায়রাল লাকি, যদি তুমি আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও, এটা যদি বলতে, তাহলে তোমার জন্য উত্তম এবং শ্রেষ্ঠ হতো। তার মানে তুমি যদি দুনিয়া চেয়ে নাও, আল্লাহ যদি দিয়ে দেয়, কতটা দিবে তোমাকে? নির্ধারিত, ওই যে বললাম, যেগুলো নষ্ট হয়ে যাবে, সংখ্যায় কম, আর স্থায়িত্ব থাকবে না। হয় তোমার সম্পত্তি স্থায়ী থাকবে না, না হয় বান্দা তুমি স্থায়ী থাকবে না। এটা চেয়েছো, বরং এটা চাওয়ার কোনো দরকার নাই। তোমার রিজিকে আল্লাহ যতটা লিখে দিয়েছে ওই পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছাবে, এটা বলে দিয়েছেন। এটা চাইতে হবে না তোমার কাছে, বরং তুমি আল্লাহর কাছে পরকাল চাও, পরকালের নাজাত চাও, কবর থেকে মুক্তি চাও।
এমনটা চাইতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রেফার করেছেন আমরা যেন পরকালমুখী হই। সর্বশেষ একটি আয়াত যেটা প্রথমে পাঠ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরা আনফাল 8 নম্বর সূরার 67 নম্বর 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তোমরা চাচ্ছ দুনিয়া, অথচ আল্লাহ তোমাদের জন্য কল্যাণকর ভেবে রেখেছে পরকাল। আল্লাহু আজিজুন হাকিম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরকালকে প্রিফার করে রেখেছে, পরকালকে প্রাধান্য দিতে হবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত পছন্দের ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার বিপদে আপদে আল্লাহ কি আয়াত নাজিল করেছে? তাকে কখনো দুনিয়ার লোভ দেখানো হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার জন্য দুনিয়া নয় পরকাল শ্রেষ্ঠ। ওই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কল্যাণের উপরে এই পৃথিবীতে আমাদেরকে